তো এইখান থেকে দেখেন আমরা কোথায় যাব, প্রথমে আমাদের অ্যাপস তৈরি করার জন্য গুগল ক্রোম। আচ্ছা, তো দেখেন আমরা আজকে কি করব, আজকে টপিক হচ্ছে হাউ টু কনভার্ট বা হাউ টু ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু কি অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস। তো দেখেন এটার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের ওয়েবসাইটে যাই। তো ওয়েবসাইটে যাব না, আমরা আরেকটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে MEDIAN median.co, MEDIAN median.co, MEDIAN .co এই যে এখানে লেখা আছে median.co। কম না co. হ্যাঁ, লেখছেন? লেখার পরে দেখেন ইন্টার দিলে এরকম একটা ওয়েবসাইট আসবে। আসছে? সবার উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাপ, লেখা আছে। সুন্দর করে কোনো কিছু না দেখে একটা ক্লিক করে দেন, লেফট ক্লিক করার পর দেখেন এইখানে কি বলতেছে, ওয়েবসাইট ইউআরএল বলতেছে না, median.co co লেখছেন? আচ্ছা, আসছে কি আপনাদের? আচ্ছা, এইখানে তারপর ক্রিয়েট নিউ অ্যাপসে করার পর এরকম পেজ আসছে। আপনার ওয়েবসাইটের একটা লিংক আছে না? আমার ওয়েবসাইটের লিংক নাই। তো দেখেন আমিও আমার ওয়েবসাইটের লিংকটা নিয়ে আসি। দেখেন এই যে আপনার ওইখানে লিংক নিয়ে আসার কোনো দরকার নাই, এইখানে যেটা আছে না, এই যে https তারপর কি এরপরে আপনার ওয়েবসাইটে যে নাম আছে, ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে almuhit.shop, তাহলে আমি লিখবো এখানে almuhit.shop। amanbidi.shop হলে amanbidi.shop, তারপরে যার যেটা নাম আছে সে সেটা লিখবে। তাহলে আমার এখানে কি আছে, sahostekbidi.com। তাহলে আমি এখানে কি করব, sahostekbidi.com-টা লিখবো। তো দেখেন এখানে আমি এটা লিখছি, লেখার পরে অটোমেটিক দেখেন অ্যাপসের একটা নাম শো করবে। ওয়েট, তো দেখেন অ্যাপ যেই নেমটা আসছে না, এইখানে আপনি যে আপনার মোবাইলে ইনস্টল করার পরে অ্যাপসের যে নাম দেখাবে, যেমন ফেসবুকের দেখায় না ফেসবুক, দারাজের দেখায় না দারাজ, তো আপনার যেই নামটা দেখাবে আপনি কি করবেন, এখানে ওই নামটা দিবেন যেই নামটা আপনি দেখাতে চান। সো যার যেটা মন চায় আপনি সেটা দেখান, লেখেন, ওটা তারপরে এডিট করা যায়। দেখেন এই যে এখানে অ্যাপস নেমের জায়গায় এখানে কি আসছে, মাই ব্লগ মাই ওয়ার্ডপ্রেস ব্লগ আসছে না। এইখানে আপনাদের আমি বলছি যার যেটা নাম সেটা আসবে। তো ধরেন আমার এখানে আসছে আল মুহিত, ঠিক আছে, এইটা আসছে। তো আমার এখানে কি আসছে, আল মুহিত আসছে। এখন আমি চাইতেছি অ্যাপসের নাম শুধু মুহিত দেখাবো, মানে কেউ যদি আমার অ্যাপস ইনস্টল করে তাহলে সে সেখানে শুধু অ্যাপসের নাম মুহিত দেখতে পাবে। অথবা আমি চাইলে এখানে মুহিত শপ এই নামটা সে দেখতে পাবে, ঠিক আছে। আমার অ্যাপসের নামটা কি থাকবে, এইটা থাকবে, সে এইটা ইনস্টল করার পর দেখতে পাবে। তো দেখেন এই যে আমরা যখন ইনস্টল করি এরকম কন্টাক্ট ফোন এরকম লেখা থাকে না, তারপরে যে ফেসবুক মেসেঞ্জার এরকম লেখা থাকে না, রেলওয়ে যেরকম রেল সেবা লেখা আছে এরকম লেখা থাকে না। তো এরকম ইনস্টল করার পর যে নামটা আমি দেখাইতে চাই সেই নামটা কি এইখানে লিখে দিব, ঠিক আছে। তো লেখছেন সবাই, লেখার এখন এর মধ্যে যদি আপনি কোনো স্পেলিংটা বড় করতে চান ছোট করতে চান তাহলে করতে পারেন, ঠিক আছে। করার পরে দেখেন এখানে কি বলছে, কন্টাক্ট, এইখানে আপনি আপনার কি করবেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, দিয়ে দেন। আমি যেমন আমার পার্সোনাল একটা ইমেল অ্যাড্রেস almuhit2000@gmail.com-টা দিয়ে দিলাম। এরকম আপনারাও কি করবেন, আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো দিছেন ইমেল অ্যাড্রেস, তো সুন্দর করে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন।
হ্যাঁ দিতে পারেন, admin@amanbd.shop দিতে পারেন, অসুবিধা নেই। তো দেয়া হয়ে গেলে দেখেন নিচে লেখা আছে স্টার্ট বিল্ডিং, কি বিল্ড মাই অ্যাপ লেখা আছে না? খুব সুন্দর করে একটা ক্লিক করে দেন। করছেন? করার পর দেখেন এরকম একটা পেজ আসছে অ্যাপ বিল্ডিং হ্যাঁ। তো এইখানে দেখেন লেখা আছে নিচে অ্যাপ আইকন লেখা আছে না? এইখানে হচ্ছে মেন বিষয়, আপনার যে অ্যাপের একটা ছবি থাকে না বা লোগো থাকে না, থাকে ফেসবুকে যেরকম ফেসবুকের একটা এফ দেওয়া আছে না, বিকাশের একটা পাখি দেওয়া আছে। তো আপনি যদি চান যে আপনার যে লোগোটা বানাইছেন এই লোগোটা এখানে দিয়ে দিবেন, তাহলে কি করবেন, আপনারা যে লোগোটা বানায় একটা ছবি ডাউনলোড করছিলেন না, এই যে দেখেন এখানে লেখা আছে চুজ ইমেজ, চেঞ্জ ইমেজ লেখা আছে না, এই চেঞ্জ ইমেজে একটা ক্লিক করে যে ইমেজটা দিতে চান সেই ইমেজটা নিয়ে আসেন। ওয়েট, আগে আমি আমার ইমেজটা দিয়ে নিই। তো ধরেন আমি এই যে এটা দিচ্ছি আমার এখানে, কিন্তু কথা হলো দেখেন এটা কেটে যাচ্ছে না পুরো লোক। আপনাদের যদি কেটে না যায় তাহলে ভালো কথা, যদি কেটে যায়, যদি এরকম ধরেন ইমেজটা বাইরে চলে আসে, তাহলে কি করবেন, এই যে এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে চলে যাবেন ডিরেক্ট ক্যানভাতে। আপনি ভালো মানুষ তাই জন্য আপনার 4 কোণ আছে। আচ্ছা দেখেন, যদি কারো ইমেজ এই গোল সার্কেলের বাইরে চলে যায়, আপনারটা 4 কোণ আছে হয়েছে কারণ আপনি অ্যাপেলের আইকনে সিলেক্ট করছেন, অ্যান্ড্রয়েডেরটাতে না। দেখেন এরকম যদি 4 কোণ বাইরে চলে যায় ইমেজটা, ঠিক আছে, সুন্দর করে canva.com-এ চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে কাস্টম সাইজ লেখা আছে না, অথবা এই যে এখানে লোগো লেখা আছে, এই লোগোতে একটা ক্লিক করবেন। হয়ে গেছে, তাহলে হয়ে গেল। আর যদি না হয়, দেখেন আমি ছোট করার পরেও আমার কি হয়েছে, বাইরে আছে না। হ্যাঁ, ক্যানভাতে আসার পরে কি করবেন, আপনার যে লোগো, হ্যাঁ আল্লাহ জানে। আস্তে, আচ্ছা তো দেখেন, তো যদি কারো ইমেজটা কি হয় এইরকম যদি সাইজের বাইরে চলে যায়, তাহলে কি করবেন, ভিতরে নিতে হবে না। তো ভিতরে নেওয়ার জন্য কি করবেন, ভিতরে নেওয়ার জন্য যেহেতু এখানে ছোট, এই যে এটা ছোট বড় করে যদি না হয়, এটা ছোট বড় করে যদি না হয়, তাহলে একটা নিউ ট্যাব ওপেন করে ক্যানভাতে যান, যার পরে একটা লোগোর আর্টবোর্ড নেন। লোগোর আর্টবোর্ডটা এই যে এরকম একটা আর্টবোর্ড, এই যে লোগো লেখা আছে না 500 বাই 500 পিক্সেল, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা কি চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। এইখান থেকে কি করবেন, আপনার লোগোটা দেখেন আপনার সাইডে আপলোড করা আছে কিনা, যদি না থাকে তাহলে এই যে আপলোড লেখা আছে না, আপলোডে ক্লিক করে এখান থেকে আপলোড ফাইল, তারপরে কোথায় যাবেন, নিচে আপনার যে লোগোটা যেখানে আছে সেখানে খুঁজতে থাকেন। তো আসেন খুঁজি আমার লোগো কত নিচে আছে। এই যে পাইছি। তো এখান থেকে এটা কি করে দিলাম, আপলোড করে দিলাম। আপলোড করার পরে এটা এখানে থেকে এখানে ক্লিক করে নিয়ে আসি, এই যে নিয়ে চলে আসছি। আয়না যে মাঝখানে একটু ছোট করে রাখেন, রাখার পরে দেখেন কি করবো, এখান থেকে এটা শেয়ার যেটা আছে এখান থেকে গিয়ে এটা ডাউনলোডে ক্লিক করে, ছোট একটু
মাঝামাঝিতে করে রাখেন। তারপরে এটা কি করবো, ডাউনলোডে ক্লিক করব। তো আমার এটা কি হচ্ছে, যে দেখেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড, তারপর সেভ করলাম। করার পরে এখন যদি আমি এখান থেকে দেখেন লোগোতে সিলেক্ট করি, হ্যাঁ এই যে দেখেন এখন আমার লোগোটা কি মাঝখানে আসছে, মাঝখানে আসছে। আমি যদি এখন চাই একটু বড় করতে, তাহলে কি করবো, একটু বড় করে এই যে দিলাম, দেওয়ার পরে এটা কি করব, সেভ করে দিব। तो आप लोग का इस पर्यंत हो गया, तो इसके बाद आप लोग नीचे स्क्रॉल कीजिए, स्क्रॉल करके इधर देखिए जो स्प्लैश स्क्रीन है, इसके ऑपोजिट साइड में एक जो आइकन है इनेबल कीजिए, जो मैच आईओएस और एंड्रॉइड जो आइकन है, इसके ऊपर क्लिक कीजिए। हाँ, क्लिक करके नीचे थोड़ा सा नीचे स्क्रॉल कीजिए, तो देखे तो इधर जो न्यू इमेज का ऑप्शन है, इसके ऊपर एक क्लिक कीजिए। क्लिक करके इधर जो चेंज इमेज का ऑप्शन है, इसके ऊपर क्लिक कीजिए। करके आपका जो लोगो है वो लोगो को ढूंढिए और इधर सिलेक्ट कर दीजिए। उसका कोई मसला नहीं है, बस सिलेक्ट कर दीजिए। जी बोलिए। वेट, थोड़ा सा रुक जाइए, थोड़ा सा रुक जाइए। तो इधर देखिए, इधर देखिए मेरा जो इमेज है ये व्हाइट स्क्रीन पर चला आया, आया ब्लैक। তো দেখেন এইখানে আমি কি ইমেজটা যেখানেই সিলেক্ট করি না কেন দুই পাশেই আসবে, না আসলে অসুবিধা নাই। তো এই পাশে দেখেন একটা দিছেন, এই পাশে একটা দিছেন না, এই পাশেটাতে দিছেন, এটা কি বোঝা যাচ্ছে? যাদের বোঝা যাচ্ছে না তারা দেখেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এই কালারের উপর একটা ক্লিক করে, ক্লিক করলে দেখেন এখান থেকে বিভিন্ন কালার দেওয়া যায়। কালার দিয়ে দেখেন কোন কালারে আপনারটা বোঝা যাচ্ছে, দেন যেখানে দেন এখানে তো বোঝা যাচ্ছে। তারপরে এই পাশে আবার সিলেক্ট করেন ইমেজটা, সেম ইমেজটা ওই পাশেও সিলেক্ট করেন। থাক, অসুবিধা নাই। হ্যাঁ, তো দেখেন আমার এই পাশে যখন আমি দিছি, এই পাশে দেখেন আমার ইমেজটা কি ব্ল্যাক না, এইদিকে দেখেন এইটা কিসের জন্য দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে লাইট মোড আর ডার্ক মোড আছে না আমাদের ফোনে। যখন কেউ ডার্ক মোডে থাকবে তখন আমার এই ডিসপ্লেটা কেমন দেখাবে, ডার্ক মোডে থাকলে এই ডিসপ্লেটা কেমন দেখাবে, আর লাইট মোডে থাকলে এটা কেমন দেখাবে, ঠিক আছে? তো দেখেন ডার্ক মোডে থাকলে আমার কি পিসের ব্যাকগ্রাউন্ডটা কি কালার দিলে আমার লোগোটা বোঝা যাবে, তো আমরা এরকম একটা কালার দিয়ে নিব। দিছেন? এখন কি আপনার এই পাশের লোগোটা বোঝা যাচ্ছে? কালার চেঞ্জ করেন, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখেন। এরপরে যেটা করবেন, এখান থেকে নিচের দিকে স্ক্রল করেন, করার পর দেখেন থিম কালার দেয়া আছে, লেখা আছে থিম কালার যা আছে তাই থাক, প্রাইমারি কালার যা আছে তাই থাক, এগুলো যা আছে তাই থাক, ইফেক্ট যা আছে তাই থাক। আচ্ছা ইফেক্ট, ব্লার ইফেক্ট, আচ্ছা ওভারলে ইফেক্ট, আচ্ছা ব্লার ইফেক্ট দিয়ে একটু দেখে আসি অ্যাপসটা। আচ্ছা এইখান থেকে দেখেন এই যে ওভারলে ইফেক্ট আছে না একদম নিচের দিকে, থিম অ্যাপিরিয়েন্স, টেক্সট অ্যাপিরিয়েন্স যেখানে আছে, এখান থেকে একটা ওভারলে ইফেক্ট দিতে পারেন। এই যে ইফেক্ট ওভারলে আছে না, এটা দিতে পারেন। দেওয়ার পরে নিচের দিকে যান, হ্যাঁ শুধু এই বাটনটা অন করে দেন।
দেওয়ার পরে নিচের দিকে যাই আরো, তো যাওয়ার পরে দেখেন এইখান থেকে উপরে এই যে সেভ চেঞ্জ লেখা আছে না, সেভ চেঞ্জে একটা ক্লিক করি। সেভ চেঞ্জে ক্লিক করে দেন, দেখেন লোডিং নিবে। তো দেখেন এখান থেকে ডান আসছে না, এই যে এই পাশে দেখেন একটা লোডিং এর মতো আইকন অপশন আসছে। আচ্ছা আসুক, এটা আমাদের অ্যাপস বিল্ড করতেছে আর কি। আচ্ছা এখন এই যে এই পাশে দেখেন এখানে রিবিল্ড আসছে, এখন নিচের দিকে স্ক্রল করলে এই যে দেখেন এখানে ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড আসছে না, একবারে নিচের দিকে চলে যান, দেখেন ডাউনলোড অপশন আসবে। আসছে? তো এইখানে যদি আপনি এই অ্যাপসটা প্লে স্টোরে দিতে চান, তার জন্য আপনাকে কি করা লাগে, লাইসেন্স পারচেজ করা লাগে। সেটা আমরা করব না, আমরা কি করব, আমাদের ফ্রিতে যেটুকু দেয় সেইটুকুই। এখানে ডাউনলোডে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই পাশে অপশন আসছে, তো এইখান থেকে দেখেন এই যে বিল্ড সোর্স আসছে না। অ্যাপেলের জন্য করতে চাইলে শুধু বিল আপনার সোর্স কোড পাবেন, এটা আপনাকে পরে করে নিতে হবে। তো আমরা অ্যান্ড্রয়েড ইউজারদেরকেই ফলো করি, কারণ বেশিরভাগই অ্যান্ড্রয়েড ইউজারই বেশি। তো এইখান থেকে দেখেন এই যে বিল্ড যেটা আছে না, এইখানে একটা ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখেন উপরে যে একটা এরকম লোডিং আসবে। বুঝি নাই। দেখেন আপলোডিং আসছে, হচ্ছে। এখন দেখেন আপলোডিং শেষ হইলে এরকম আপনাদের ডাউনলোড এপিকের একটা এরপরে যে ইনস্টল অন ডিভাইস আছে না, এইখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন যাদের স্ক্যানার আছে তারা এখান থেকে সহজে স্ক্যানার দিয়ে ক্লিক করেন। হ্যাঁ, ইনস্টল অন ডিভাইস। আচ্ছা আচ্ছা, স্ক্যান হওয়ার পর দেখেন ওইখানে স্ক্যান করলে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবের একটা লিঙ্ক আসছে না, হ্যাঁ ওইখানে একটা ওপেন লিঙ্কে ক্লিক করেন। আচ্ছা, এইটা হইলো এইটা হইলো যারা স্ক্যানার পাইছেন তাদের জন্য। আর যারা স্ক্যানার পান নাই, আমার কথা শোনেন, যারা স্ক্যানার পান নাই তারা দেখেন এই যে এখানে নিচে লেখা আছে কি কপি লিঙ্ক, কপি ডাউনলোড লিঙ্ক টু ক্লিপবোর্ড লেখা আছে না, এইখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার এই লিঙ্কটা আপনি কি করবেন, যে কোনো কাউকে দিয়ে রাখেন, ঠিক আছে। এই লিঙ্কে আমি এখানে কি বলছি, কপি ডাউনলোড লিঙ্ক টু ক্লিপবোর্ড যেটা, সেখানে একটা ক্লিক করেন। ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো একটা বান্দাকে এটা দেন, বান্দা বান্দিকে দেন। দেখেন একটা লিঙ্ক যাচ্ছে না, এই লিঙ্কটা এখন ফোন থেকে ওপেন করেন। যারা স্ক্যান করছেন তাদের দেখেন ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে লেখা আসছে, ওইটাতে একটা ক্লিক করেন। ডাউনলোড করেন। তো দেখেন এইখান থেকে যে অ্যাপ, আচ্ছা তো এখান থেকে এটা লক্ষ্য মানে খেয়াল করেন। তো আমি এখান থেকে একটা ডোমেন নেই, কার্ডটা নেওয়া যায়, মনি কার্ডটা নাই আমার কাছে, বুঝি নাই। মোবাইলে লোডই নিচ্ছে না, কি করবো বলেন। না, আচ্ছা মানে ফোনে ওটা ইনস্টল করার একটু আর কোনো কাজ নাই, এখন ওটা আপনি অন্য কারো ফোনেও ইনস্টল করতে পারবেন, ওই লিঙ্ক দিয়ে ওখানে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে দেখেন আমরা যে, এদিকে লক্ষ্য করেন, আমরা যদি সেম আরেকটা অ্যাপ প্রফেশনাল ভাবে বানাতে চাই ফ্রিতে আর কি,
মানে উপরে একটা ইয়ে শো করে, বার শো করে, তাছাড়া সবকিছু ঠিক থাকে। এটা করার জন্য কি করা লাগে, অ্যাপ মাই সাইট, অ্যাপ মাই সাইট এই ওয়েবসাইটে যদি আমরা যাই, বলেন কি প্রশ্ন করবেন? ওই যে গুগলের নিচে যে আপনার চ্যাট জিপিটি আসছে, ওটা কিভাবে আসলো? কোথাকার নিচে? ওই এই যে আমরা ফেসবুক মেসেঞ্জার নিয়ে এসেছি, এখানে আমি চ্যাট জিপিটি নিয়ে আসতে পারিনি। আপনি নিয়ে আসতে পারেন নাই? কোথায়? এই যে এইখানে আমি এখানে প্লাস অ্যাড করে চ্যাট জিপিটিকে অ্যাড করে রাখছি, chatgpt.com লিখে অ্যাড করে রাখছি। তো দেখেন এইখান থেকে আমরা যদি ফ্রি, এই যে দেখেন ফ্রি, স্টার্ট ফর ফ্রি লেখা আছে না, মনোযোগ দেন, দেখার দরকার নাই, এটা ট্রাই করার দরকার নাই। এই সামনের ব্রেঞ্চ, আমি কিন্তু প্রশ্ন করব, সিরিয়াসলি বলতেছি। তো এখান থেকে দেখেন স্টার্ট ফর ফ্রি আছে না, এই স্টার্ট ফ্রম ফ্রিতে ক্লিক করলে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। আসার পরে এখানে দেখেন লেখা আছে আপনি কিভাবে এখানে পে করবেন বা কি করবেন। তো আমি এখানে করে দিই পে পার অ্যাপ, মানে প্রতিটা অ্যাপের জন্য আমি আলাদা আলাদা পে করব। তো এখানে পে করা লাগবে না, প্রথম অবস্থাতে একটা ফ্রি অ্যাপ করা যায়, একটা অ্যাকাউন্ট দিয়ে একটা ফ্রি করা যায়। দেখেন আমি এখানে লগ আউট করি, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি আমার কাছে যে অ্যাকাউন্ট আছে এটার অ্যাপস আমি আগে ক্রিয়েট করছি। তো কন্টিনিউ উইথ গুগল মাহিম খান। তো আবার আমি এই যে অ্যাপ প্রিপার অ্যাপ করি। ও আচ্ছা, এখানে রইস পরিবহন আগেই ক্রিয়েট করে রাখছিলাম। না, রইস পরিবহনও তো মাইরা খাইলো। আর কোনো জিমেল আছে কি আমার? ভাই একটা জিমেল দিয়ে মানে একবার করছে যেন আরেকবার হবে না। না, একটা জিমেল দিয়ে একবার করছি তো, ওইটা দিয়ে, আচ্ছা ওইটা দিয়ে মানে একটা জিমেল দিয়ে একটা অ্যাপসই বিল্ড করা যায় এখানে ফ্রিতে। আচ্ছা, এখান থেকে আমি 10 মিনিটের একটা মেল নিই। এগুলো কাজের জন্য 10 মিনিটের মেল নেওয়া আসলে উচিত না, কারণ কি এগুলো এই মেল নিয়ে পরে কাজে লাগে। ইনকারেক্ট ইমেল। দেখেন এখানে একটা মেল আসছে, এটাকে এখন আমরা ভেরিফাই করে দিই। ভেরিফাই ইমেল, প্রসিড, কন্টিনিউ। তো দেখেন এখান থেকে আমি একটা নতুন একটা মেল ক্রিয়েট করে নিলাম, মানে মেল বলতে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। তো এখান থেকে গেট স্টার্ট, এই যে দেখেন এইখানে যেটা চাচ্ছে, তো আমি এইখান থেকে অ্যাপসের নেম দিয়ে হচ্ছে, যেহেতু আমি হালিমার ডোমেনটা নিচ্ছি, হালিমা SHOP শপ। তো এখান থেকে আমি কানেক্ট করব কি, এই যে উকমার্স অ্যাপ, ঠিক আছে। উকমার্স অ্যাপ দেওয়ার পরে এখান থেকে আমি কি করলাম, ওনার যে ডোমেনের নামটা আছে সেই নামটা এখানে কি করব, কানেক্ট করে দেবো। আপনাদের করার দরকার নাই, আমি আবারও বলতেছি।
তো এখান থেকে ক্রিয়েট করি। তো দেখেন ক্রিয়েট করার পরে এরকম একটা কোথায় নিয়ে আসছে, আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এটা হচ্ছে ওই অ্যাপের থেকে একটু প্রফেশনাল ভাবে করার জন্য। এই দেখেন হালিমা সব এখানে নিয়ে আসছে না? নিয়ে আসার পরে এইখান থেকে এখন কি আছে, আমাকে কি করতে হবে, প্রথমে এই অ্যাপসটা চেঞ্জ করতে হবে। অ্যাপসের আইকনটা চেঞ্জ করা লাগবে, এই জন্য আমি ডিজাইনে যাই, অ্যাপের আইকন। অ্যাপের আইকন এখানে আমরা দুইটা স্ক্রিন দিছিলাম না কিছুক্ষণ আগে? প্রথমে দিয়েছিলাম অ্যাপ আইকন, পরে আরেকটা বড় স্ক্রিনের জন্য একটা ইমেজ দিছিলাম না? সেম কাজটাই আমাদেরকে এখানেও করা লাগবে। তো এখান থেকে আপলোড ইমেজে যাই, যাওয়ার পরে এখান থেকে এটা আইকন, ঠিক আছে। আইকন দেওয়ার জন্য আমি এনার তো আইকনটা বানানো হয়েছিল, কোথায় আছে, এই যে মিনিমাম কত, ইমেজ নট মিট মিনিমাম রেজুলেশন, আচ্ছা হাইট এত এত। আচ্ছা এখান থেকে ব্যাক করি, স্টার্ট ডিজাইন, এখান থেকে একটা ডিজাইন করি জাস্ট কোনো রকম চলার জন্য। লিজা আমি কি করছি বলেন তো লাস্টে, বলেন। তারপর এখান থেকে সেভ করে দেই, সেভ এগেইন, তো এটা কি দিলাম, আমি অ্যাপ আইকন দিলাম, আর এখানে ফ্ল্যাশ স্ক্রিনটা একটা আমি জাস্ট কোনো রকম এনে এখানে দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। এখান থেকে এগুলো এভাবে করে না, যেহেতু অ্যাপস করতে গেলে প্রফেশনাল ভাবেই করে। তো সেভ হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখি কি আছে। এরপরে দেখেন এই পাশে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। কি রিকোয়ারমেন্ট আছে, এই যে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। দেখেন অ্যাপ আইকন দিছি, স্প্ল্যাশ স্ক্রিন দিছি। এখন কি বলছে, এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো এই প্লাগইনটা কোথা থেকে ইনস্টল করতে হয়? এই প্লাগইনটা ইনস্টল করতে হয় আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে, যেখানে আমরা প্লাগইন ইনস্টল করি না, ঠিক ওইখানে দেখেন এই যে ডাউনলোড প্লাগইন, ইনস্টল প্লাগইন। যদি আপনার কি থাকে, ডোমেনটা লগ ইন অবস্থাতে থাকে, তাহলে এখান থেকে জাস্ট ইনস্টল প্লাগইনে ক্লিক করলে কি হয়, এই যে দেখেন হালিমা খাতুনের যেই ডোমেনটা আছে, অটোমেটিক নিয়ে যে বলছে কি এই অ্যাপসটাকে ইনস্টল করো। আমি এখন এটা ইনস্টল করে কি করব, জাস্ট অ্যাক্টিভ করে দিব। দেখেন এটা এখান থেকে আমি অ্যাক্টিভ করে দিলাম। তো এখান থেকে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে এসে এখন শুধু ভেরিফাই একটা ক্লিক করব। দেখেন আমার এটা কানেক্ট দেখাবে, এই যে কানেক্ট দেখাইছে, তার মানে আমার এটাও হয়ে গেছে। এরপরে আসি, দেখেন কি আছে এখানে, এরপরে সব, হ্যাঁ মানে এই অ্যাপসটা ওইটা, এটা ওইটা অ্যাপস না, এটা নতুন আরেকটা অ্যাপস বানানো দেখাচ্ছে, মানে আগেরটা না, এটা আরেকটা অ্যাপস। হ্যাঁ তারপর দেখেন এখানে কি আছে, গ্র্যান্ড অ্যাক্সেস আছে না যেটা, এখানে কিছু কিছু আছে আপনি যেগুলো করতে পারবেন, কিছু কিছু করতে পারবেন, এই যে নোটিফিকেশন দিতে পারবো না। বটম বাটনটা দেখি কি আছে। তো দেখেন বটম বার যেটা আছে এটা কি বোঝায়, অ্যাপসের নিচে কিছু আইকন থাকে না, যেমন দারাজে দেখবেন হট ডিলস, এগুলো সব কিছু দেওয়া থাকে। তো এইরকম দেখেন এখানে কি থাকবে, হোম থাকবে, সব থাকবে, ক্যাটাগরি, ভিডিও আর প্রোফাইল। আপনি যদি এখানে ভিডিও না দিতে চান তাহলে এখানে অন্য কিছু লিখতে পারেন। আর এখান থেকে যদি আপনি চান যে সব তো দেয়াই আছে না, আপনি চাইলেন যে আপনি এটা রাখবেন না, আপনি অন্য কিছু রাখতে চাইলেও অন্য কিছু যেখান থেকে আইকন দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আর না চাইলে যদি রাখতে চান তাহলে রাখতেও পারেন। তো
ক্যান্সেল। তো এইভাবে থাকলো, প্রোফাইল তো থাকতে হবে। এই যে দেখেন এইভাবে শো করবে, এইভাবে শো করবে, ঠিক আছে। এটা আমি এখান থেকে এটা সেভ করে দিলাম। তারপরে মেনুতে কি আছে দেখে আসেন। এই যে মেনুতে যে এই পাশে দেখেন কি কি থাকবে, যে হোম, শপ, ক্যাটাগরি, ব্লগ, এগুলো থাকবে, ঠিক আছে। এই যে ইমেল, কল, এগুলো থাকবে। আচ্ছা ঠিক আছে, এগুলো থাক। হোম স্ক্রিন, হোম স্ক্রিনে কি থাকবে, এই দেখেন হোম স্ক্রিনে কি থাকবে। এই যে দেখেন প্রথমে থাকবে হালিমা শপ। এই অ্যাপসটা দেখতে এরকম হবে, উপরে থাকবে, এখানে এরকম থাকবে, তারপরে এখানে প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে, তারপরে এইভাবে প্রোডাক্ট দেখাবে, ঠিক আছে। মানে এই অ্যাপটা দেখতে একটু অন্যরকম হবে, ওই অ্যাপস দেখতে একরকম, এটা আরেক রকম। এটার মনে হয় ডিটেইলসটা ওটার চেয়ে মনে হয় একটু ভালো। ওইটার থেকে এটার ডিটেলসটা ভালো। হ্যাঁ, এটাই বলতেছিলাম। কিন্তু এটাতে একটা প্রবলেম থাকে কি, এই যে এইখানে, এই যে এইখানে লেখা থাকে যে এই অ্যাপ মাই সাইট আছে না, এখানে লেখা থাকে দিস অ্যাপ বিল্ড বাই অ্যাপ মাই সাইট, এটা লেখা থাকে। এইটুকুই হচ্ছে প্রবলেম। কিন্তু আমি কেন এটা দেখাবো, মানে এইখানের মাধ্যমে, ফ্রির মাধ্যমে এরা এদের মার্কেটিংটা করতেছে। মার্কেটিংটা করতেছে এই জন্য ফ্রিটা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এটা প্রো ভার্সনটা নেন, মানে এদের থেকে একটা অ্যাপের লাইসেন্স কিনে নেন, আপনার তখন মনে করেন কি এটা থাকবে না, আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এইখানে এই যে দেখেন এগুলো দিয়ে দিয়ে রাখছে না তালা, এই যে স্টার, এগুলোতে কি দিয়ে রাখছে, ক্রাউন দিয়ে রাখছে না, মানে এগুলো আইটেম আপনি কখনো ইউজ করতে পারবেন না। তারপর আরেকটা যেটা আছে যে পুশ নোটিফিকেশন, দেখেন না অনেক ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসে না, দ্বারা যে কোনো একটা প্রোডাক্ট সেল আসলেই দেখেন উপরে একটা নোটিফিকেশন চলে আসে না, এই নোটিফিকেশনগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন না, এই অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন না। কিন্তু আপনি এখন যে অ্যাপসটা রাখছেন না, এটার মাধ্যমে দিতে পারবেন, দিতে পারবেন, কিন্তু ওটা আপনার ওয়েবসাইটে সেট আপ করে নিয়ে তারপরে দিতে পারবেন। এই যে দ্বারা যেগুলো দেয় হচ্ছে এইভাবে পুশ নোটিফিকেশন করে। আমরা যেটা আগে ক্রিয়েট করলাম হ্যাঁ, ওইটা কি ইনস্টল করতে হবে? ওইটা আপনি ইনস্টল, ওইটা আপনার যদি কারো ফোনে ইনস্টল করা থাকে, কারণ আপনার অ্যাপসকে ব্যবহার করতেছে, তখন চাচ্ছেন যে আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন, তার কাছে আপনি একটা পুশ নোটিফিকেশন দিতে যাচ্ছেন যে আমার এই প্রোডাক্টটা আসছে, তুমি দেখতে পারো। দারাজ দারাজ দেখবেন আপনাকে প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে, ঘন্টা বা মিনিটে মিনিটেও করে মাঝে মধ্যে দেয়। কিছু কিছু দারাজের নোটিফিকেশন আসে না, যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা সেল হচ্ছে, এটা সেল হচ্ছে, এটা আসে পুশ নোটিফিকেশনের মাধ্যমে। মানে এই যে এখানে আপনি ইনস্টল করে দিলেন না এই যে ওয়েবসাইটে, হ্যাঁ, বুঝি নাই সেটা। যে ওয়েব মানে প্লাগইন থেকে মানে ইনস্টল করলেন, হ্যাঁ, ওটার কথা বলছি, এটা করতে হবে না? না এটা করতে হবে না। এটা যদি আপনি এই অ্যাপসটা করতে চান, আমি জাস্ট যেইটুকু দেখা যাচ্ছিলাম আমি সেটুকু পেয়ে গেছি, দেখেন এইটুকু। এখন যদি আপনি এখানে প্রোডাক্ট নিয়ে আসতে চান না, প্রোডাক্ট শো করাইতে চান, তাহলে আপনাকে এই যে এটার মাধ্যমে করা লাগে। তো আমি আর না যাই, যেটুকু দেখা যাচ্ছে সেটুকু আমি পেয়ে গেছি। আচ্ছা ভাই, অ্যাপসের মাধ্যমে আমরা প্রোডাক্ট সব কিছু করতে হবে, সেল বাই সব করতে হবে। আপনার কাছে যে অ্যাপস প্রোডাক্ট, আপনার কাছে এখন বর্তমানে যে অ্যাপসটা আছে না, এটা দিয়ে আপনি প্রোডাক্ট বাই সেল সব, মানে বাই করতে পারবেন। এই দেখেন এখন আমি জাস্ট আর একটা কাজ করবো কি, এই যে গ্রেট অ্যাক্সেস যেটা আছে না, এইখানে জাস্ট আমার ওয়েবসাইটে গিয়ে এই যে উকমার্স যেটা আছে, উকমার্সের সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে আমাকে একটা জিনিস লাগে, যে কোডটা মানে লাইসেন্স কিটা আমার এই ওয়েবসাইটের সাথে অ্যাপটাকে কানেক্ট করবে, সেটা আমার ওখানে দেওয়া লাগে। এই যেটা রিসেট এপিআই, এই এপিআই এর মাধ্যমে এখান থেকে একটা ক্রিয়েট করা লাগে, যে ক্রিয়েট এপিআই আছে না, এই এপিআইটা যদি আমি এখন যাই এখানে দিয়ে দেই, আমার অ্যাপস রেডি হয়ে যাবে। আমি ইন ফিউচার যত প্রোডাক্ট আপলোড করবো অটোমেটিক আমার অ্যাপসে শো করতে শুরু করবে। এই জন্য দেখেন দারাজ যদি চাইতো, তারা ইচ্ছা করলে শুধু একটা অ্যাপস বানাইতে পারতো না, তাদের ওয়েবসাইট রাখার কোনো দরকার ছিল? কারণ ওয়েবসাইট ছাড়া অ্যাপসে সেটা কনভার্ট করা যায় না, ওয়েবসাইটের প্রোডাক্টগুলো অ্যাপসে কনভার্ট করতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনি যেটাই তৈরি করেন না কেন, অ্যাপস বানানোর জন্য আপনাকে একটা ওয়েবসাইট থাকা লাগবে। যেমন দেখেন আমরা যে বিকাশ বা যেগুলোতে ইউজ করি, অ্যাপস ইউজ করি না, বিকাশের কি কোনো দরকার ছিল ওদের একটা যে ওয়েবসাইট তৈরি করে রাখার, এই বিকাশ ওয়েবসাইট তৈরি করে রাখার? ওদের কি কোনো দরকার আছে? এই অ্যাপসের এপিআই এর মাধ্যমে তারা কি করতেছে, ওইখানে কানেক্ট করে রাখতেছে। শুধু কি এই এপিআই এর জন্য তাদের এটা দরকার। মানে ওয়েবসাইট, মানে ওয়েবসাইটটা বলে না যে বিজনেস শুরু করতে গেলে একটা ওয়েবসাইট থাকা দরকার, দেখবেন যে যারা যারা বিজনেস শুরু করছে ওদের একটা করে ওয়েবসাইট আছে। কেন আছে? কারণ কোনো না কোনো জায়গায় যে এই ওয়েবসাইটের একটা ছোট এপিআই এর দরকার পড়ে। ভাই আমরা যে অ্যাপসটা বানালাম এখন যদি প্লে স্টোরে যাই কেউ হচ্ছে এটা প্লে স্টোরে পাবে না। এটা পাওয়া যাবে না। এটা কি করতে হবে আপনাকে, আপনার যে ওয়েবসাইট আছে না, এইখানে দেখেন আমি একটা জায়গা ফুটারে আপনাদের ফাঁকা রাখছিলাম, এই যে এই জায়গাটা ফাঁকা রাখছিলাম, এইখানে এসে আমরা কি করব, আমরা যদি আরোগ্যটাই দেখি, এই যে এইটা আরোগ্য নাম শুনছেন না,
যেটা হচ্ছে পুরো বাংলাদেশ মেডিসিন ডেলিভারি করে থাকে। তো দেখেন এদেরও একটা অ্যাপস আছে। তো আমরা কি করবো, এই যে দেখেন আরোগ্যর মতো নিচে গিয়ে, আরে ভাই লোডিং শেষ, এই যে দেখেন এরকম একটা আইকন দিয়ে ওর মধ্যে আমাদের এই অ্যাপটা কানেক্ট করে রাখবো। কেউ যদি এসে এই অ্যাপসের এখানে ক্লিক করে আমাদের অ্যাপটা তার ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, পরে সে ইনস্টল করতে পারবে। মানে ওখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটা করে রাখবো, ঠিক আছে? সেটা আসতে হবে না। আজকে করব না, আসেন। এগুলো সব কেটে দিব এটা ভাইয়া। কেটে দিব। হ্যাঁ, আপনাদের আর অ্যাপস বানানোর জন্য এখানে কিছু দরকার নেই। এখন কি আবার ডোমেইনে যাব স্যার? না, এগুলা কেটে দিব। না ম্যাম, আমি এখান থেকে একটা প্লাগ ইন আনইনস্টল করবো। কেন? যে অ্যাপ মাই সাইট এটাকে ডিঅ্যাক্টিভ করে দিই।